দীঘায় নতুন জগন্নাথ দেবের মাসির বাড়ি হচ্ছে জগন্নাথ ঘাটের পুরানো জগন্নাথ মন্দিরটি। এদিকে পুরীর আদলে তৈরি দীঘার জগন্নাথ মন্দিরটির কাজ এখনো বাকি থাকায় মন্দিরের উদ্বোধন হচ্ছে না রথের দিন। আর এবার রথযাত্রায় গড়াতে চলেছে নতুন রথ, কেননা নতুন রথের কাজ এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে। ফলে প্রথমবারের জন্য নতুন রথে করেই রথযাত্রা উৎসব পালিত হবে দীঘার সমুদ্র সৈকতে। তবে নতুন জগন্নাথ মন্দির থেকে পুরানো জগন্নাথ মন্দির পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ যেমন হয়েছে, অন্যদিকে রথযাত্রার পথের পাশে অবৈধ দোকান, অবৈধ গাড়ি পার্কিং ইতিমধ্যেই সরানোর কাজও শুরু হয়েছে। মন্দির তো অনেক দিন আগে থেকেই তৈরি শুরু হয়ে তা প্রায় শেষের দিকে এসে পড়েছে। দীঘার রেল স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে জগন্নাথ ধাম। আর মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, এবছর মন্দিরের নির্মাণ কাজ শেষ হচ্ছে না, সেজন্য আগামী বছর থেকে দীঘায় জগন্নাথ মন্দির থেকে ভালোভাবে রথযাত্রা হবে। তবে এবার রথযাত্রা যে হচ্ছে সেটা মোটামুটি নিশ্চিত হয়েই গিয়েছে। মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে কথাও জানিয়েছেন, এই নতুন মন্দির ও উৎসব হবে সারা ভারতের নতুন সম্প্রীতি ও সাধন ক্ষেত্র। এদিকে রথযাত্রাকে কেন্দ্র করে দীঘায় রথ তৈরির কাজও প্রায় শেষ। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে রথ সড়ক তৈরির কাজ চলছে। ওড়িশা থেকে দক্ষ কারিগর এনে ওই 3টি রথ নির্মাণ করা হয়েছে। প্রতিটি রথের উচ্চতা প্রায় 15 ফুট। একটি গাঢ় সবুজ, একটি কমলা আর অন্যটিতে হলুদ রঙের প্রলেপও দেওয়া হয়েছে। রথের মাথায় বসানো হয়েছে চূড়া। পুরীর রথের আদলে তৈরি দীঘার রথের চূড়াগুলিকে শেষ মুহূর্তে রঙিন কাপড় দিয়ে মুড়ে ফেলা হবে। ইতিমধ্যে রাজস্থানের বংশী পাহাড়পুর থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি চলে এসেছে। সেগুলির মোড়ক এখনও খোলা হয়নি। মন্দিরের ভেতরকার কাজ শেষ হওয়ার পরই মূর্তিগুলিকে ওখানে স্থাপন করা হবে। ওদিকে মূল মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত রাস্তাটি লাল মাটি ফেলে দ্রুত মেরামত করা হচ্ছে। বৃষ্টি থাকলেও রাস্তা তৈরির কাজে বিরাম নেই। এদিকে জগন্নাথ মন্দিরের কাজ কবে শেষ হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ওদিকে সূত্রের খবর, সব মিলিয়ে 6টি ভাগ থাকছে মন্দিরটিতে। আর মন্দিরে 2টি ফটক থাকবে। সেখান থেকে প্রবেশ করার পর থাকবে ভোগমণ্ডপ, এরপর নাট মন্দির, জগন্মোহন এবং সবশেষে থাকবে গর্ভগৃহ। 2 ফটক, ভোগমণ্ডপ ও নাট মন্দিরের বাইরের পাথর বসানোর কাজ সম্পন্ন হয়েছে। তবে জগন্মোহন ও গর্ভগৃহের বাইরের পাথরের মোড়ক, চূড়া বসানো ছাড়া আরও কিছু কাজ বাকি আছে। সবচেয়ে বড় কথা, পুরীর আদলে তৈরি 65 মিটার উঁচু মন্দিরে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি থাকবে। 20 একর জমির ওপর মন্দিরটি নির্মিত হচ্ছে, যা শেষের পথে। রাজস্থান থেকে আনা লাল বেলে পাথর দিয়ে তৈরি হচ্ছে মন্দিরটি। একটি ফোয়ারা এবং লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের ব্যবস্থাও থাকবে বলে জানা গেছে। 2022 সাল থেকে তৈরি শুরু হয়, সেই কাজ এখনও চলছে। এদিকে রথযাত্রার জন্য এখন শেষ পর্যায়ের সাজো রব উঠেছে, যা একেবারে শেষের দিকে। আশা করা যাচ্ছে প্রথম রথযাত্রা হিসেবে অনেক মানুষের সমাগম হবে ওই দিন এই দীঘায়। কালকে আজকেই ডিএম সাহেব এসেছিলেন। ডিএম সাহেব এসে বলে গেলেন যে মূর্তি এসে গেছে, আজকে আসার কথা, আসবে, দিলে এগুলো সেখানে পুজো, তারপর রথ আসবে। রথ এসে এখানে 9 দিন থাকবে। 9 দিন থেকে 9 দিন পুজো পাঠ যাগযজ্ঞ হবে। পুজো পাঠ শেষ করে তারপরে আবার